তোমাদের একাধিক জনের কাছ থেকে আমি এই প্রশ্নটা পেয়েছি বা কোয়েরি বলতে পারো যে এসএসসির শুধুমাত্র গ্রুপ ডির জন্য কি বই রয়েছে। তোমরা যারা আমার নিয়মিত ফলোয়ার্স বা আমার ভিডিও ফলো করো তোমরা জানবে যে এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি যে গাইড বইগুলো রয়েছে সেগুলো প্রায় সবই আমি ভিডিও করেছি, প্র্যাকটিস সেটের ভিডিও করেছি, আগামী সময় ভিডিও আসবে। কিন্তু গ্রুপ ডির শুধুমাত্র গ্রুপ ডির কোনো ভিডিও নেই, শুধুমাত্র গ্রুপ ডির কোনো গাইড বই ভিডিও নেই। তো তপতি পাবলিশার্সে আমরা এখন দেখতে পাচ্ছি শুধুমাত্র গ্রুপ ডির জন্য গ্রুপ ডি অ্যাডভান্স বলে একটি বই এসছে। এখানে উল্লেখ করার প্রয়োজন রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যে গ্রুপ সি গ্রুপ ডির নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু গাইড বই রয়েছে, এই দুটো বই নতুন সিলেবাস অনুযায়ী। এবং এই দুটো বই তোমরা মনে করলে আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের কাছ থেকে অনলাইনে তোমরা বইগুলো পেয়ে যাবে। দামগুলো একটু উল্লেখ করেই দিই, শুধুমাত্র গ্রুপ ডি বইটার ক্ষেত্রে দাম করা হয়েছে 600 টাকা। আর যদি গ্রুপ সি গ্রুপ ডি যে গাইড বইটি রয়েছে একসাথে, সেটার দাম তুলনামূলকভাবে একটু কম, 520 টাকা। ঠিক আছে, আজকের এই ভিডিওর বিষয়বস্তু কিন্তু শুধুমাত্র গ্রুপ ডির বইটি। তোমরা যারা গ্রুপ ডি শুধুমাত্র গ্রুপ ডির বই সংগ্রহ করতে চাইছিলে তারা কিন্তু মনে করলে এই বইটা সংগ্রহ করতে পারো। তোমরা যারা এই চ্যানেল নতুন, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন বিভিন্ন রকম বই সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো নতুন সিলেবাস অনুযায়ী তপতি পাবলিশার্সের গ্রুপ ডি অ্যাডভান্স আমরা এখন দেখছি, এসএসসি গ্রুপ ডি অ্যাডভান্স বলা হচ্ছে। নতুন যে বিষয়গুলো রয়েছে এখন 40 নাম্বার, তোমরা এখানে যেমন দেখতেই পাবে, এখানে সুন্দর করে উল্লেখ করাই আছে। জেনারেল অ্যাওয়ারনেস 20, লজিক্যাল রিজনিং 10, অ্যারিথমেটিক 10। এই তো এখন বিভাজন নতুন, তো সেইভাবে কিন্তু এটা গাইড বুক আনা হয়েছে। পরবর্তীকালে আমার মনে হয় প্র্যাকটিস সেটও আসবে। 600 টাকা দাম, ইতিমধ্যে আমি দেখেছি তোমাদেরকে। সূচিপত্র আমরা এবার দেখে নেব। ঠিক আছে, এখানে এটা হচ্ছে সূচিপত্র, কি কি রয়েছে এখানে চলো ভালো করে এক এক করে দেখে নেওয়া যাক। তো প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, যার মধ্যে নতুন যে বিষয়গুলো অ্যাড হয়েছে সেইগুলোই কিন্তু আমরা সূচিপত্রে দেখতে পাচ্ছি, মানে সেগুলো তো উল্লেখ থাকবেই। এর সাথে আগে যা যা ছিল সেগুলো থাকছে। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, স্পোর্টস, রিসেন্ট অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া, এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি। জেনারেল অ্যাওয়ারনেস হয়ে যাওয়ার পর লজিক্যাল রিজনিং, তার মধ্যে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস ইন গ্রুপস আউট অফ 4 আনসার্স, অড অন আউট, প্রপোজিশন, ট্রু অ্যান্ড ফলস, ম্যাচিং, ব্লাড রিলেশন। এবং শেষ অংশ হচ্ছে অ্যারিথমেটিক, অ্যাভারেজ, পার্সেন্টেজ, লসাগু গসাগু যেটা, এলসিএম এসসিএফ, ইজি প্রবলেমস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট। আর বিগত বছরের প্রশ্নোত্তর গ্রুপ ডি এর ক্ষেত্রে 2017 এবং 2012। 2012 আমি অন্য কোনো জায়গায় দেখেছি বলে মনে করতে পারছি না, তো এটা শুধু গ্রুপ ডির জন্য কিন্তু। ঠিক আছে, চলো এবার ভালো করে দেখে নেওয়া যাক। জেনারেল অ্যাওয়ারনেস, এই যে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, বাংলা ভাষায় সুন্দর করে রয়েছে। তোমরা ভিডিও রেজলিউশন 1080 করে দেখবে, হাইস্ট যেটা এই ভিডিওর ক্ষেত্রে, প্রয়োজনে একটু জুম করেও দেখতে পারো। ঠিক আছে, যাতে ভারতের ঐতিহ্যবাহী ও সমকালীন জনপ্রিয় সংস্কৃতি যেগুলো টাইটেল, তার পাশে আমরা ইংরেজি টার্ম দেখতে পাচ্ছি। এখানে লোকনৃত্য রয়েছে, ফোক ডান্স, ভারতের ধ্রুপদী নৃত্য, ভারতের বিভিন্ন শিল্প জগতে বিখ্যাত ব্যক্তিত্ব। সবকিছু আমি পড়ছি না, তোমরা দেখতে পাবে। বিভিন্ন উৎসব রয়েছে, ঠিক আছে, চিত্রশিল্পী, ভারতের প্রাদেশিক নৃত্য, আঞ্চলিক নৃত্য সমূহ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আঞ্চলিক নৃত্য, লোকনৃত্য আর কি, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, ভারতের কাছে বিখ্যাত শিল্পী তাদের শিল্পযন্ত্র, বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি, ভারতীয় চিত্রকলা, সঙ্গীত, নৃত্য সম্পর্কে তথ্য অনলাইনের আকারেও দেখতে পাচ্ছি এখানে দেওয়া রয়েছে। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স অর্থাৎ প্রশ্নোত্তর, এবং এখানে দেখতে পাবে অনেকটা করে কিন্তু প্রশ্ন রয়েছে, অধ্যায় ভিত্তিকভাবে দেখতে পাচ্ছি। একটা অধ্যায় এখন আমাদের শেষ হলো, তারপর অনলাইনেও পেলাম এক কথায় প্রকাশ, এবং এখন এমসিকিউ দেখতে পাচ্ছি। পুরো সংখ্যাটা আমরা দেখে নিই, সংখ্যাটা অনেকটাই, 772টা প্রশ্ন রয়েছে। তারপর আনসার কি, যেগুলো মানে আনসার কির সাথেও আনসারটা উল্লেখ করা আছে। সমস্ত যে প্রশ্নগুলো 772-এর এখানে শেষ হচ্ছে। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে স্পোর্টস, রিসেন্ট অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া। পুরো সিলেবাস ধরে কিন্তু রয়েছে নতুন সিলেবাস অনুযায়ী। ঠিক আছে, এতে ভারতের মহিলা দলের প্রথমবার বিশ্বকাপ জয়, ক্রিকেটে যেটা কারেন্ট ইভেন্ট সেটা উল্লেখ করা আছে। ভারতীয় ক্রিকেট দল 9th এশিয়া কাপ 2025 জয়লাভ করলো, এরকম। ফিরে উইমেন্স চেস ওয়ার্ল্ড কাপ 2025 জিতলো দিব্যা দেশমুখ, তোমরা জানো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল 2025-এ বিজয়ী। এরকম পরপর বিভিন্ন বিষয় রয়েছে। ইন্ডিয়া ওপেন 2025,
বিসিসিআই অ্যাওয়ার্ড, সব নতুন 25-এরগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর এমসিকিউ রয়েছে, এমসিকিউ ক্ষেত্রে এখানে উত্তর নিচে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে তোর প্রশ্নটা একবার দেখে নিই, কতগুলো দেখলাম আমরা স্পোর্টস থেকে, 52টা। তারপর বেসিক কম্পিউটার নলেজ বা এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি, কম্পিউটার সম্পর্কে রয়েছে, ভাইরাস, কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন অ্যাব্রিভিয়েশন, ফুল ফর্মস সেগুলো উল্লেখ করা আছে, মেমোরি নির্ধারক ইউনিট, সিপিইউ ফ্রিকোয়েন্সি রয়েছে, এবং বিশেষ তথ্য আর আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে দেওয়া রয়েছে। তারপর এক কথায় কম্পিউটার সংক্রান্ত বেশ কিছু তথ্য, উল্লেখযোগ্য তথ্য আমরা দেখতে পাচ্ছি অনলাইনের আকারে, কম্পিউটার অনলাইন যোগাযোগ, তথ্য প্রযুক্তি সংস্থা সম্পর্কিত তথ্য, তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স। এক্ষেত্রে আমরা শেষে গিয়ে আনসার কি দেখতে পাবো, 152টা প্রশ্ন আছে এবং আনসারগুলো এখানে আনসার কি আকারে রয়েছে বলা যেতে পারে। তারপর লজিক্যাল রিজনিং, পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, তার মধ্যে ওয়ার্কআউট এক্সাম্পলস রয়েছে যেগুলো উদাহরণগুলো করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছি ক্লাসিফিকেশনস অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশনস, মানে যেটা ভুল 4টের মধ্যে 3টে সঠিক থাকবে সেটাকে চিহ্নিত করতে হবে। ওয়ার্কআউট এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলের নিচে আনসারগুলো দেওয়া রয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যাও রয়েছে। 56টা প্রশ্ন, তার প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস বা সিলগ বলা হচ্ছে, সিলোজিজম। ঠিক আছে, তার এক্সাম্পল সহ ক্লাসিফিকেশনস, বিভিন্ন নিয়ম রুলস সেগুলো উল্লেখ করা আছে। ওয়ার্কআউট এক্সাম্পল রয়েছে যেগুলো করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপর এক্সারসাইজ এখান থেকে রয়েছে। তারপর ম্যাচিং অর অ্যানালজি দেখতে পাচ্ছি, তারও বিভিন্ন টাইপ আকারে রয়েছে। প্রথমটা হচ্ছে ওয়ার্ড ম্যাচিং অর অ্যানালজি টাইপ 1, তার এক্সাম্পল দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা টাইপ 2। এগুলোর ক্ষেত্রে নিচেই কিন্তু উত্তরগুলো দেওয়া রয়েছে, পাশে বাংলা মানেও রয়েছে বেশ কিছু ক্ষেত্রে। এটা হচ্ছে লেটার ম্যাচিং অর অ্যানালজি, সেটা উল্লেখ করা আছে, উদাহরণগুলো সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। তারপর নাম্বার অ্যানালজি, এটা বলা যেতে পারে নাম্বার ম্যাচিং, তার এক্সাম্পল এখানে শেষ হলো। দেন ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক, কোন সম্পর্ক কিভাবে ডিফাইন করবে সেটা এখানে রয়েছে, আর এখানে এক্সাম্পলগুলো করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর করে সব রয়েছে। এখান থেকে স্টাডি মেটেরিয়াল শুরু হলো। এই যে বিষয়গুলো এখন এতক্ষণ তোমরা দেখলে, এগুলো নতুন বিষয়গুলোর মধ্যে পড়ছে। তারপর স্টাডি মেটেরিয়ালস, কারেন্ট অ্যাফেয়ার্স 2025, এটা তোমাকে জানতেই হবে, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে, পরপর আমরা বিষয়গুলো এখন দেখছি, তোমরা সবই দেখতে পাবে। 97তম একাডেমি অস্কার অ্যাওয়ার্ড, যেটা বা আইফার পুরস্কার 2025, অপারেশন সিন্দুর তোমরা ভালো করে জানো। ঠিক আছে, পুলিশের পুরস্কার, সবগুলো পড়ছি না। অপারেশন অলিভিয়া, মিজোরাম ভারতের প্রথম পূর্ণ শিক্ষিত রাজ্য। ঠিক আছে, লোকসভায় পাস হওয়া অর্থ বিল 2025, এরকম। 23rd ল কমিশন অফ ইন্ডিয়ার চেয়ারপারসন, সেটা উল্লেখ করা আছে। পদ্ম পুরস্কার 2025, সবার নাম রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি ওয়াক অফ সংশোধনী বিল, সেটা উল্লেখ রয়েছে। বিসিসিআই অ্যাওয়ার্ডস রয়েছে। ঠিক আছে, বিভিন্ন অ্যাওয়ার্ডসগুলো বা বিষয়গুলো আমরা দেখছি এখন। ভারতের 55তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল 2024, তারপর কেন্দ্রীয় বাজেট 25-26 রয়েছে। ঠিক আছে, গ্র্যামি পুরস্কার, ইন্ডিয়া ওপেন 2025, তারপর বিএফটিএ পুরস্কার 2025 আর কি, যেটা ইংল্যান্ডের ক্ষেত্রে বা ব্রিটিশ অ্যাওয়ার্ডের মধ্যে পড়ে এগুলো। আর গোল্ডেন গ্লোব পুরস্কার 2025। তারপর গুরুত্বপূর্ণ দিবস ও থিম 2025-এর ক্ষেত্রে সম্প্রতি 2025 সালে প্রয়াত বিখ্যাত ব্যক্তিত্ব, সম্প্রতি প্রকাশিত বই ও লেখক 2025-এর ক্ষেত্রে, সাম্প্রতিক নিয়োগ 2025। ঠিক আছে, বাংলাতেই সব রয়েছে সুন্দর করে। সাম্প্রতিক যোজনা অভিযান, সাম্প্রতিক পুরস্কার, সাম্প্রতিক বিজ্ঞান ও প্রযুক্তি, সাম্প্রতিক বিবিধ বিষয় মিসসেলিনিয়াস, এবং সেগুলো অনলাইনের আকারে বা এক কথায় রয়েছে, যেমন জাতীয় বিষয় দেখতে পাচ্ছ এখানে। তারপর সাম্প্রতিক অ্যাপ ও পোর্টাল, বিভিন্ন দেশ ও সংস্থার মধ্যে অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, তার স্বাক্ষর। হোস্ট 2025, সামরিক মহড়া, নির্বাচিত ব্যক্তি। তারপর এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, কারেন্ট অ্যাফেয়ার্সকে মাথায় রেখে শুরু হলো, এবং এক্ষেত্রে উত্তর আমরা দেখব হয়তো শেষে, কারণ এখানে কোনো উত্তর নেই। টোটাল সংখ্যাটা আমরা দেখে নিচ্ছি, অনেকটাই মনে হচ্ছে। হ্যাঁ, 418,
তারপর এখানে আনসারগুলো দেওয়া রয়েছে। এখান থেকে জেনারেল নলেজ শুরু হলো। পুরো ব্যাপারটা তোমরা একবার দেখে নাও, এইগুলো আমরা পরপর দেখবো এবার। তো প্রথমে শিল্প সংস্কৃতি, সাহিত্য, ভাষা সংক্রান্ত একাধিক প্রশ্ন দেখতে পাবে এখানে, এবং সেগুলো কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে। ব্যাখ্যাটাকে বলছে নলেজ ক্যাপসুল, সুন্দর করে ব্যাখ্যা কিন্তু দেওয়া রয়েছে, এবং ব্যাখ্যার মধ্যে তোমরা এই যে সিক্রেট টিপস সেটাও কিন্তু পাচ্ছ। তো শিল্প সংস্কৃতি সাহিত্য ভাষা আমরা এখন দেখছি, ঠিক আছে। যেমন বীরবল কার ছদ্মনাম ছিল, তা উত্তর নিচে দেওয়া আছে, প্রমোদ চৌধুরী, এবং সেটা ব্যাখ্যা সুন্দর করে দেওয়া রয়েছে। এইভাবে পরপর উল্টে যাচ্ছি, তোমরা সবই দেখতে পাচ্ছ, ঠিক আছে। সুন্দর করে ব্যাখ্যা করে রয়েছে। একাধিক প্রশ্ন, সংখ্যাটা হচ্ছে এখানে 101। তারপর ইতিহাস সংক্রান্ত একই রকম ভাবে প্রশ্ন রয়েছে, যেমন কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল। উত্তর হচ্ছে সিকান্দার শাহ, এবং সেটা ব্যাখ্যা তার সাথে সিক্রেট টিপস সব সুন্দর করে রয়েছে, ঠিক আছে। ইতিহাস সংক্রান্ত একাধিক প্রশ্ন তোমরা এখানে ব্যাখ্যা সহ পেয়ে যাচ্ছ, মানে এখান থেকেও তোমাদের কিন্তু অনেকটা তৈরি হয়ে যেতে পারবে। আমরা পরপর দেখে নিচ্ছি কতগুলো এইভাবে রয়েছে। তারপর এখানে যদি শেষে চলে আসি, এই যে 115 অব্দি এখানে রয়েছে। তারপর সাধারণ বিজ্ঞান, যার মধ্যে জীববিদ্যা, পদার্থ রসায়নবিদ্যা, পরিবেশবিদ্যা এবং কম্পিউটার আমরা দেখতে পাবো। প্রথমে জীববিদ্যা, নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয়? সাইটোপ্লাজম, সেটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, ঠিক আছে। সুন্দর করে ব্যাখ্যা আকারে রয়েছে, সিক্রেট টিপস রয়েছে। জীববিদ্যা আমরা এখন দেখছি। তারপর পদার্থ রসায়নবিদ্যা রয়েছে, যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং ঐমুখ উভয় প্রয়োজন হয়, তাই কি বলে তোমরা জানো? ভেক্টর রাশি, সেটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। পরপর আমরা এরকম দেখতে পাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ একাধিক প্রশ্ন রয়েছে এইভাবে। আমরা কিন্তু এখানে একবার উল্লেখ করে দিই, আমরা এখন দেখছি তপতি পাবলিশার্সের এসএসসি তপতি গ্রুপটি অ্যাডভান্স বইটি, যেটা শুধুমাত্র গ্রুপটির জন্য। তারপর পরিবেশবিদ্যা এখানে রয়েছে, পরিবেশের প্রধান উপাদান কয়টি জিজ্ঞেস করা হচ্ছে, উত্তর হচ্ছে 3, এবং সেটা ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, একাধিক প্রশ্ন এরকম দেখলাম। তারপর কম্পিউটার ক্ষেত্রে যেমন ধরো ইলেকট্রনিক প্রিন্টারে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে মাইক্রো ইনক্যাপসুলেশন, এবং সেটা ব্যাখ্যা নলেজ ক্যাপসুল এখানে রয়েছে। এটার একাধিক প্রশ্ন এখানে রয়েছে, সিক্রেট টিপস বা অ্যাব্রিভিয়েশন এখানে উল্লেখ করা। তারপর চলে আসলাম ভূগোলে, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? উত্তর যেগুলো আছে তার মধ্যে যমুনা, এবং সেটা উল্লেখ সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। ভূগোল সংক্রান্ত একাধিক প্রশ্ন আমরা এখানে দেখতে পাবো। আমি পরপর তোমাদের জাস্ট উল্টে দিচ্ছি, ঠিক আছে। তারপর সংবিধান ও অর্থনীতি একসাথে রয়েছে, যেমন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে? সংবিধানের আর্টিকেল যেটা হচ্ছে 368, এবং সেটা ব্যাখ্যা রয়েছে এখানে, ঠিক আছে। এখানে সংবিধান আর অর্থনীতি একসাথে রয়েছে। ঠিক আছে, আধুনিক তত্ত্ব অনুযায়ী রেন্ট হলো, এটা অর্থনীতির মধ্যে আসছে। উত্তর যে কোনো বিষয়। তারপর খেলাধুলা, মারডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর ফুটবল, সেটা ব্যাখ্যা রয়েছে। তার পুরস্কার ও সম্মান, অর্জুন পুরস্কার কত সালে চালু হয়? 1961 সাল, এবং সেটা ব্যাখ্যা দেওয়া রয়েছে। সিক্রেট টিপসের মধ্যে অনেক কিছু রয়েছে। পরবর্তী অংশ হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস, ঠিক আছে, জেনারেল নলেজের মধ্যে বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল, স্ট্যাটিক ইনফরমেশন বলতে পারো এটাকে। ভারতের কয়েকটি সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র, ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলা, ভারতের সর্বপ্রথম বৃহত্তম দীর্ঘতম উৎসব হচ্ছে, এরকম উল্লেখ করা আছে বিভিন্ন ক্ষেত্রে।
পশ্চিমবঙ্গে একই রকমভাবে প্রথম প্রথম পুরুষ, প্রথম মহিলা, প্রথম বাঙালি ব্যক্তিত্ব, ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ কমিটি, ভারতের উচ্চতম স্তম্ভ, সবগুলো পড়ছি না। পৃথিবীর ক্ষেত্রে উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম উল্লেখ করা আছে। বিশ্বে প্রথম মহিলা, পৃথিবীর বিভিন্ন সংস্থা সদর দপ্তর, হেডকোয়ার্টার্স, রাষ্ট্রপুঞ্জ ইউনাইটেড নেশনস, ঠিক আছে, সার্ক এক নজরে, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা বাংলা, তার আগে ইংরেজি ছিল, বিখ্যাত উক্তি, ঠিক আছে, প্রথম প্রচলনকারী দেশ, ভারতীয় চলচ্চিত্রে উল্লেখযোগ্য ঘটনা, প্রধান প্রধান পুরস্কার ও সম্মান, ভারতের বিভিন্ন পুরস্কার প্রদানকারী, নোবেল পুরস্কার আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন গবেষণা কেন্দ্র রয়েছে ভারতের ক্ষেত্রে দেয়, কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র, বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, খনিজ পদার্থ, ঠিক আছে, এক নজরে মানব দেহ, এরকম পরিমাপের একক, তারপর স্ট্র্যাটেজিকে, এবং স্ট্র্যাটেজিকেটা এমসিকিউ আকারে রয়েছে, ঠিক আছে। এটার সংখ্যা যদি আমরা একবার দেখে নিই, এখানে সংখ্যাটা মনে হচ্ছে অনেকটাই রয়েছে। এই যে 763 প্রশ্ন রয়েছে এবং সেগুলোর আনসারটি দেওয়া রয়েছে। পরবর্তী অংশ হচ্ছে ম্যাথমেটিক্স, ভগ্নাংশ রয়েছে। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু থিওরি পোর্শন, মানে যেটা থাকে সূত্র, সেগুলো সব উল্লেখ করা আছে। তারপর পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ উদাহরণ করে দেওয়া রয়েছে, পুরো সমাধান সহ রয়েছে, দেখতে পারো, ঠিক আছে। তারপর তার সাথে আবার অনুশীলনী রয়েছে, সেগুলোর সমাধান রয়েছে, বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল, ঠিক আছে, বিভিন্ন বর্গের ক্ষেত্রে সূত্র, ঘনর ক্ষেত্রে সূত্র, পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ উদাহরণ, যেগুলো সমাধান করে দেওয়া রয়েছে, অনুশীলনী রয়েছে, অনুশীলনীগুলো সমাধান করে দেওয়া রয়েছে। বোঝা গেল? এইভাবে সবগুলো রয়েছে, সংখ্যাতত্ত্ব, বিভাজ্যতা, তারপর হচ্ছে সূচক, ঠিক আছে, সংজ্ঞা, উদাহরণ যেগুলো করে দেওয়া রয়েছে, অনুশীলনী যার সমাধানও রয়েছে, করণী, তারপর হচ্ছে অনুশীলনীর সমাধান, সরলীকরণ বা সিম্পলিফিকেশন আমরা জানি, অনুশীলনী রয়েছে, সমাধান করে দেওয়া আছে সবই, লসাগু, গসাগু, সবই কিন্তু সমাধান করে দেওয়া আছে। গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো যেগুলো প্রায় পরীক্ষায় দেখা যায়, সেগুলো নেওয়া হয়েছে। তারপর আরো প্র্যাকটিসের জন্য প্রশ্ন এবং উত্তর দুটোই রয়েছে। গড়, এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী যেটা অংশ, শতকরা, পার্সেন্টেজ। আমি জানি তাড়াতাড়ি উল্টে যাচ্ছি, জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। যে কোনো ক্ষেত্রে ভিডিও পজ করে তোমরা দেখতে পারো। অনুপাত ও সমানুপাত, অনেকটা করেই অঙ্ক বা উদাহরণ রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। যেমন এখানে 103টা অঙ্ক রয়েছে, তারপর আবার অনুশীলনী রয়েছে যেগুলো সমাধান করে দেওয়া আছে। মিশ্রণ বা মিক্সচার, অংশীদারি কারবার, পার্টনারশিপ, তারপর লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। আমরা এইভাবে দেখি, প্রায় বইটার শেষের দিকে আমরা চলে এসেছি এখন। সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, তার বিভিন্ন অঙ্ক, উদাহরণ, অনুশীলনী সব সমাধান করে দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটাও তোমরা দেখে নিতে পারো। অঙ্ক দিই, আর শেষে প্রিভিয়াস কিছু আছে আমরা দেখবো এখনই। সময় ও দূরত্ব, ঠিক আছে, সময় ও কার্য, বিভিন্ন উদাহরণ, অনুশীলনী সব সমাধান সব। তারপর স্কুল সার্ভিস কমিশন 2017 সালে গ্রুপ ডির প্রশ্নপত্র দেখতে পাচ্ছ এখানে, এবং সেটার উত্তরমালা রয়েছে, তখন অবশ্যই 45 নম্বরের হতো, এবং গণিতের সমাধান আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। একই রকম ভাবে স্কুল সার্ভিস কমিশন 2012, এখানে ইংরেজি অংশটাও দেখতে তখন ছিল, ঠিক আছে।
70 নম্বরের প্রশ্ন তখন হতো এবং সেগুলো আনসারকে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের প্রথম বইটা, যেটা শুধুমাত্র গ্রুপ ডির জন্য 600 টাকা এমআরপি দাম, তপতি পাবলিশার্সের।